আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বিশ্বাস করবেন রে নবীর উম্মত আমার ভাইরা, ওই কাফেরগুলা আমার নবীর কোরআন তেলাওয়াত চুপি চুপি শুনতো। সুবহানাল্লাহ। আমার নবীর কোরআন তেলাওয়াত চুপি চুপি শুনতো। আপনারা বলেন আমার নবীর কোরআন তেলাওয়াত কি আমাদের মতো ছিল রে? কথা বলেন না কেন? আমার নবীর কোরআন তেলাওয়াত আমাদের মতো ছিল না। আমার নবী কোরআন তেলাওয়াত করতেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মানব, এই কোরআন মানব জাতিদের জন্য ওই মক্কার কাফেরগুলা আমার নবীর কোরআন তেলাওয়াত লুকিয়ে লুকিয়ে শুনতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, এক কাফের ছিল আমার নবীর কোরআন তেলাওয়াত লুকিয়ে লুকিয়ে শুনতেন, কানের মধ্যে তুলা দিয়া। সেই কাফের বলে আজকে আমি নবীর সামনে দিয়ে যাব, তার কোরআন তেলাওয়াত শুনে তার চেহারা দেখে মানুষ শুধু তার কালেমা পড়ে, আজকে আমি তার সামনে দিয়ে যাব গো, যেন আমি তার ইসলামের পথে না আসতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না। এ আমার বন্ধু, ও আমার বাবা, ওই ব্যক্তিরা কোরআন তেলাওয়াত এখন নবীর শুনতে চায় না, নবীর সামনে দিয়ে যাইতে চায়, কিন্তু নবীর কোরআন তেলাওয়াত শুনতে চায় না। দুইটা কানের মধ্যে তোলা লাগাইয়া ওই কাফেরটা আমার নবীর সামনে দিয়া যায়, তার নবী কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই কাফেরটার কানে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ না আসে, এই জন্য ওই কাফের কোরআন তেলাওয়াত শুনতে চায় না, কানের মধ্যে তুলা লাগাইয়া আমার নবীর সামনে দিয়া যায়। ও আমার বন্ধু, ওই কাফেরটা দিয়া বলে গো, আমি যখন আমার নবীর সামনে দিয়া, আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়া আমি যখন যাচ্ছিলাম, আমি জানি না কিভাবে ওই তুলাটা ভেতরে আমার কানের ভিতর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতে লাগলো। সুবহানাল্লাহ। নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ কিভাবে ওই কাফেরের কানে আসতে লাগলো গো? ও বাবা, বন্ধুরে, ওই কাফের ডাক দিয়া বলে আমি এত সুন্দর আওয়াজ কোন জায়গায় তো শুনি না, এইটা তো কোন গানের আওয়াজ হইতে পারে না, এই কেমন সুর। ওই কাফেরটা নবীর জন্য কেমন জানি পাগল হইয়া গেল। ওই কাফেরটা আমার মায়ার নবী, দয়ার নবীর যখন মুখের দিকে তাকাইল গো, ওই কাফেরটা ডাক দিয়া বলে এইটা কেমন মানুষ, আমি জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু আমি আমার জীবনে কেমন মানুষ দেখলাম, আমি ওই মুস্তাফার চেহারার দিকে যখন তাকাইছি, দেখি নূরের নবীর চেহারা নূরে ঝলমল করে। সুবহানাল্লাহ। নূরের নবীর চেহারা নূরে ঝলমল করে বাবা, ওই কাফেরটা পাগল হইয়া গেল গো, এইটা কেমন সুর, জীবনে আমি এমন সুর শুনি নাই। কোরআনে
আলোকিত হয়ে আছে, আমি দেখে পাগল হইয়া গেলাম। মায়ার নবী তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ, এইটা কেমন আওয়াজ! আমি আর সহ্য করতে পারি নাই, দৌড় দিয়া আমি রাসূলের কাছে গেলাম গো। ডাক দিয়া বলি, ও হুজুর গো, আল্লাহু আকবার বলে, ও হুজুর এইটা কেমন আওয়াজ! আমি আপনার আওয়াজ শুনে আর আমি কানের মধ্যে তুলা লাগাই আপনার সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি জানি না আমার তুলা কিভাবে বেদ করে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলে, এ আমার বাবা, আমার নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ কিভাবে বেদ করে ঢুকে গেছে সে জানে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি কালেমা পড়ে ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।